প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে আলোচনা করব শতকরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং তুলনামূলকভাবে যদি না বুঝতে পারো অনেক কঠিন, যেহেতু এবার আবার অনেক দিন পর থেকে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আশা করি এই অধ্যায় থেকে কিন্তু তোমার একটা প্রশ্ন থাকবেই। তো যদি তোমরা আজকের এই ক্লাসটা, আজকে মূলত আমি শতকরা বেসিক নিয়ে কিছু আলোচনা করব, এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে আশা করি শতকরার যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, শতকরা মানে কি, যে শতকরা মানে তোমার বললে তুমি বুঝবা যে সেটা হইতেছে 100 থেকে হিসাব হবে। যে তোমার মনে করো 20 টাকা লাভ হয়েছে, 20 টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে, যাই হোক শতকরা মানে 100 টাকা। ঠিক আছে, যেখানে যা বলুক সব কিছু তুমি 100 থেকে হিসাব করবা। তবে তোমাকে এখানে যে জিনিসগুলোকে জানতে হবে যে আসলে 1% মানে যেন আমরা কি বোঝাই, যে 1/100, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তারপরে মনে করো যদি 15%, যে এরকম যদি থাকে 15% মানে কত, 15/100, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো? তার মানে যদি এরকম কোনো জিনিস যদি পার্সেন্টেজে থাকে, ঠিক আছে, যদি পার্সেন্টেজে থাকে তাহলে এটা বোঝাচ্ছে যে যেখানে যে 15% আছে তার মানে কি উপরে থাকবে 15 আর নিচে থাকবে হচ্ছে কত, 100। তার মানে কত বোঝাচ্ছে এটা, তোমার হইতেছে 100-র মধ্যে 15%। ঠিক আছে, এটা হইতেছে যেমন পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে রূপান্তর করার বিষয়টা। ঠিক আছে, এটা হইতেছে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। মানে কোনো জিনিস যদি আমাদের এটা শতকরাতে থাকে, আমাকে যদি ওটা ভগ্নাংশে রূপান্তর করতে বলে তাহলে আমরা এইভাবে রূপান্তর করতে পারি। যেমন মনে করো তোমাদের বইয়ে হচ্ছে পেজ নাম্বার 94 আছে যে 60%। দেখো 60% মানে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে তোমার 60/100। ঠিক আছে, তারপরে বোঝাচ্ছে দেখো 2 নাম্বার আছে 34%। 34% মানে কি বোঝাচ্ছে, যে 34/100। তাহলে এগুলোই তো কি, যে তোমার পার্সেন্টেজ যদি থাকে তাহলে এরকম। তো শতকরা থেকে যদি তোমাকে লাভ বের করতে বলে, লাভ, তাহলে লাভ জানি আমরা হইতেছে কি, লাভ হচ্ছে তোমাকে কি করতে হবে, যে বললো যে 20% লাভ, 30% লাভ। লাভ মানে তুমি হচ্ছে 100 এর সাথে যোগ, আর ক্ষতি বা লস যদি বলে তাহলে 100 থেকে, মানে যে পরিমাণটা বলবে সেটা বিয়োগ করবা, বিয়োগ। এই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে। লাভ যদি বলে তাহলে 100 সাথে আমরা যত লাভ বলবে সেটা যোগ করব, আর বিয়োগ যদি বলে তাহলে আমরা 100 থেকে বিয়োগ করব। কারণ আমাকে যদি বলে মনে করো 8% লাভে, 8% লাভ, তাহলে 8% লাভে মানে কি, আমি 100 সাথে 8 যোগ করব, তাহলে কয় টাকা, 108 টাকা। ঠিক আছে, এটাই যদি আমাকে বলতো 8% ক্ষতিতে, তাহলে আমাকে কী করা লাগতো, 100 থেকে 8 বিয়োগ করাতে লাগতো, তাহলে কত টাকা, 92 টাকা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যখন কোনো জিনিস লাভ বলবে তখন আমরা 100 সাথে যোগ করব, আর যখন ক্ষতি বলবে তখন আমরা 100 থেকে কী করব, বিয়োগ করব। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস যেটা তোমাকে জানতে হবে, যে বার্ষিক মুনাফার তোমার বইয়ে একটা সূত্র আছে, সেটা 96 পৃষ্ঠায়, যে বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। আচ্ছা, এখানে আসল তো বোঝো, আসল মানে তোমার কাছে যেটা থাকে,
আর বার্ষিক মুনাফা মানে তুমি মনে করো 1 বছরে তাকে মুনাফা সুদ মানে সোজা কথায় যেটা সুদ বলে আর কি, ঠিক আছে। বার্ষিক মুনাফা মানে তুমি 1 বছরে কতটা সুদ দিচ্ছ সেটা। আর মুনাফার হার মানে তুমি যে 1,000 টাকায় বা 100 টাকায় তুমি তার কয় টাকা পরিমাণ লাভ দেবা সেটা হইতেছে কি তার মুনাফার হার। বুঝতে পারছো? এখন তোমাকে অঙ্ক করার সময় কিন্তু যে জিনিসগুলো জানতে হবে সেটা যে প্রথমেই তোমাকে যেটা চাবে, মনে করো যদি মুনাফার হার বের করতে বলে এরকম, তাহলে যেটা চাবে সেটা ডানে থাকবে। অর্থাৎ আমাকে কি বলছি যে যেটা বের করতে বলবে সেটা তোমার কোথায় থাকবে, সেটা সবসময় ডানে থাকা লাগবে। যেমন মনে করো এই যে তোমার হচ্ছে এখানে যে 2 নম্বর অঙ্কটা আছে যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে যেহেতু আমি উপস্থিত চাইছে তাহলে আমি এই সাইডে লিখবো অনুপস্থিতের সংখ্যা আর ওই সাইডে লিখবো হইতেছে কি উপস্থিতির সংখ্যা, মানে যেটা চাবে সেটা হইতেছে কি তোমার ডাইনে লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে যেটা চাবে সেটা হইতেছে ডানে লিখতে হবে। আর যে জিনিসগুলো তোমাকে জানা লাগবে যে ব্যাংক থেকে যে তুমি যেটা ঋণ নিচ্ছ, ঠিক আছে, ব্যাংক থেকে তুমি যেটা ঋণ নিচ্ছ, ব্যাংক থেকে ঋণ, এটা ভালো করে বুঝতে হবে, তাহলে আর অঙ্ক করতে তোমার কোনো সমস্যা হবে না। ব্যাংক থেকে ঋণ এই কথা যে থাকবে সেটা হইতেছে তোমার আসল, ঠিক আছে, সেটা হইতেছে কি আসল। আর তোমাকে বলতেছে যে 1 বছর পর 2 বছর পর তুমি ফিরাই দিচ্ছ মানে কি সুদ সহ তুমি ফিরাই দিচ্ছ, ঠিক আছে। ব্যাংক থেকে ঋণ এই কথা উল্লেখ থাকলে সেটা হইতেছে আসল। আর হইতেছে যে কি বলতেছে যে 1 বছর পর তুমি এত টাকা ফেরত দিলা বা মুনাফা দিলা, মনে করো ফেরত দিলাম বা মুনাফা দিলাম, এই জিনিসটা হইতেছে কি আসল প্লাস সুদ, ঠিক আছে। তোমাকে আর একটা জিনিস বুঝতে হবে যে সেই জিনিসটা হইতেছে কি আসল থেকে কিন্তু যেটা ফেরত দিবা 1 বছর পরে 2 বছর পরে, মানে ব্যাংক থেকে তুমি যে টাকা ঋণ তুলছিলা এটা তো তোমাকে ফেরত দিতে হবে, তাহলে যেটা তুমি ফেরত দিবা সেটা হইতেছে কি তোমার মুনাফা আসল, ঠিক আছে। এবং সেটা কি অবশ্যই বেশি হবে আসল থেকে, কিন্তু এই যে মুনাফা বার্ষিক মুনাফা, ঠিক আছে, মুনাফা বেশি হবে, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। মনে করো আসল যদি 1,000 টাকা হয় তাহলে তোমাকে 1 বছর পরে যেটা ফেরত দেবা মনে করো সেটা কি মনে করো 1200 টাকা হইলো, যাই হোক, ঠিক আছে, এটা কিন্তু তোমার সবসময় কি হবে বেশি হবে, এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আর মুনাফার হার কোনটা, যেটা পার্সেন্টেজ, যেটাই পার্সেন্টেজ থাকবে মনে করো 8% আছে অথবা 5% আছে, অঙ্কে যেটাই পার্সেন্টেজ দেখবা সবগুলাই তুমি কি বুঝবা মুনাফা। যেমন তোমাকে আমি যদি এখানে তোমার বইটা দেখাই, দেখো এখানে আছে 8%, তার মানে এটা হইতেছে কি মুনাফার হার। বুঝতে পারছো? আর তুমি দেখো যে এই যে এত টাকা ঋণ নেওয়া হলো মানে কি এটা হইতেছে কি তোমার আসল টাকা। ঋণ নেওয়া কত থাকলে বুঝাইতে আসল টাকা, আর পার্সেন্টেজ দেওয়া থাকলে কি মুনাফা। আর এই যে বছর মানে সময় বোঝাইতেছে এত বছর, ঠিক আছে। তাহলে 5 বছর পর তুমি কত টাকা পরিশোধ করবা, তার মানে কি পরিশোধ করবা বার্ষিক মুনাফা পরিশোধ করতে হবে। বুঝতে পারছো কি বলছি? আর হইতেছে যদি লাভ বলে তাহলে আমরা 100 সাথে ওটা যেটা লাভ বলবে সেটা যোগ করব, আর ক্ষতি বললে বা লস বললে 100 থেকে বিয়োগ করবো। আর বার্ষিক মুনাফা আর এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আশা করি তোমরা মুখস্থ করে নেবা। আর এই জিনিসগুলা শিখবা যে যেটা চাবে সেটা আমরা ডানে থাকবে, মানে যেটা বের করবে সেটা ডানে থাকবে। আর ব্যাংক থেকে ঋণ মানে সেটা হচ্ছে আসল টাকা, আর ফেরত দিলাম বা বার্ষিক এটা সেটা কি বার্ষিক মুনাফা আসল প্লাস সুদ। আর আসল থেকে কিন্তু বার্ষিক মুনাফা সবসময় কি হবে বেশি হবে। আর হইতেছে যেটাই দেওয়া থাকবে সেটা হইতেছে পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা হইতেছে কি মুনাফার হার। আর সময় হইতেছে মনে করো যে 5 বছর 6 বছর, সেটা হইতেছে কি তোমার সময়। তো মোটামুটি আশা করি তুমি যদি এখান থেকে এই বেসিক জিনিসগুলো জানতে পারো, ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো যদি জানতে পারো তাহলে তুমি কিন্তু শতকরা অঙ্কে আশা করি আর কোনো প্রবলেমই হবে না। আর আরেকটা যে জিনিসটা তোমাকে জানতে হবে, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, মনে করো ক্রয়
মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ। যেমন আমি যদি একটা জিনিস মনে করি 100 টাকায় কিনছি, সেটা যদি 110 টাকায় বিক্রি করলাম, আর এটা হচ্ছে ক্রয় করলাম, তাহলে দেখো কিনছি 100 টাকা দিয়ে, বিক্রি করছি 110 টাকা, তাহলে সেটা আমার কী হয়েছে? লাভ হয়েছে। বুঝতে পারছো কি বলছি? লাভ হয়েছে। তা লাভ আমরা কিভাবে বের করব? লাভ বের করার নিয়মটা হচ্ছে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বুঝতে পারছো? আর দেখো ক্ষতি রইতেছে কোনটা? যে যদি আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়। যেমন আমি একটা জিনিস কিনলাম 100 টাকা দিয়ে, এটা ক্রয় মূল্য, কিনছি 100 টাকা দিয়ে, আর বিক্রি করছি 90 টাকা, ঠিক আছে, বিক্রি। তাহলে দেখো আমার কেনার চাইতে কি বেচছি কম দামে, তাহলে এটা আসলে আমার কী হবে? এটা আমার ক্ষতি হইলো। তাহলে ক্ষতি মূলত আমরা কীভাবে বের করব? ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলা তোমার এটা বেসিক, ঠিক আছে? এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে, আশা করি তোমার কোনো ম্যাথে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো? এই জিনিসগুলো তুমি কি অনেক টিচার এগুলো বুঝায় না, সরাসরি অঙ্ক করায়, কিন্তু এই জিনিসগুলো কি তোমাকে খুব সুন্দর করে বুঝতে হবে। তাহলে এরকম দেখো, প্রথমে আমরা বলছি আমার শতকরা থেকে ভগ্নাংশ, এর যদি পার্সেন্টেজ থাকে, তো 1% মানে আসলে কি 1/100, 15% মানে কি 15/100, ঠিক আছে? তারপরে 60% মানে কি 60/100, 34% মানে কি 34/100। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যে লাভ হইতেছে কি, যে পার্সেন্টেজ থাকলে যদি লাভ থাকে তাহলে আমরা 100 সাথে যোগ করব, আর যদি লস থাকে তাহলে 100 সাথে বিয়োগ করব। তাহলে তোমাকে কি এই জিনিসগুলো খুব সুন্দর করে বোঝা লাগবে, ঠিক আছে? তো এটা ছিল মূলত আজকে বেসিক ক্লাস। তবে আমি আরেকটা জিনিস দেখাই দেই, যে দেখো তোমাকে যদি বলে যে তো আমরা প্রথমে যে একটা টাইপ দেখি আজকে, তোমাদের বইয়ের এই জিনিসটা শিখতে হবে, এই জিনিসটা না শিখলে কিছু পারবা না। যে দেখো শতকরা, শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর খুব ইজি পার্ট। দেখো এখন 1% মানে কি 1/100। বুঝতে পারছো? তারপরে তুমি দেখো তোমার বই আছে যে 15%, মানে যেটা থাকবে এই সংখ্যাটা তুমি উপরে লিখবা, নিচে 100 লেখা দিবা, তাইলেই ঝামেলা শেষ। এত কঠিন এটা। 137%, বলো তো এটা একদম সহজ। কী হবে? 137 উপরে থাকবে, 100 হইতেছে কত নিচে থাকবে, ঠিক না? আচ্ছা, পরে দেখো আমি যদি লিখি যে 34%, মানে আমরা কত লিখবো? উপরে 34 লিখবো, নিচে 100 লিখবো। এটা হইতেছে কি শতকরা থেকে যখন আমরা ভগ্নাংশ রূপান্তর, এটা একদম ইজি। কিন্তু যখন তুমি ভগ্নাংশ থেকে শতকরা, দেখো ভগ্নাংশ থেকে আমরা কোথায় যাব? ভগ্নাংশ থেকে যাব হচ্ছে আমরা শতকরাতে যাব। শতকরা মানে কি আমাকে নিচে কিন্তু 100 রাখতে হবে, ঠিক আছে? কোথা থেকে? শতকরা থেকে আমরা ভগ্নাংশে যাচ্ছি, এখন আমরা ভগ্নাংশ থেকে উল্টায় যাচ্ছে, জাস্ট ভগ্নাংশ থেকে শতকরা। বুঝতে পারছো? ভগ্নাংশ থেকে যদি আমরা শতকরাতে যাই, তাহলে দেখো এটা কীভাবে আছে, 24/100 আছে, ঠিক না? তোমাদের বইয়ের পেজ নাম্বার 95 তাহলে এটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থেকে যদি আমি শতকরা যেতে চাই, তুমি দেখো এখানে আমি 24 লিখবো গুণন 1/100। আচ্ছা, এই জিনিসগুলো কি তোমরা বুঝো কিনা আমরা জানি যা। প্রত্যেকটা জিনিসের মনে করো আমি 2/5 লিখছি, 3/2 লিখছি, ঠিক আছে? উপরের সাথে কিন্তু উপরে গুণ হয়, নিচের সাথে কিন্তু নিচে গুণ হবে, ঠিক আছে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2 দোকানে 4, আর 3 5 দোকানে কত হয়? 10 হয়। তো এই জিনিসটা এরকম। তুমি দেখো 24, এটার নিচে কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে। কি আছে? মনে মনে 1 আছে, মানে এটা এরকম 24, মনে মনে তুমি 1 নাও, আর এখানে 1/100। তাহলে 24 যদি গুণ করো,
তাহলে 24 আর 1 দিয়ে 100 গুণ করলে 100 হয়, তাহলে ঘুরে ফিরে এটাই আসে। তাহলে এটাই তুমি এভাবে লিখতে পারবে, এই যে 24। আর এই যে আমি তোমাদের প্রথমে যে এই পৃষ্ঠায় দেখেছিলাম 1% মানে কি বলো তো 1/100 না। তাহলে এখানে যেহেতু 1/100 আছে, তাহলে এটার পরিবর্তন আমি কি লিখতে পারি, পার্সেন্টেজ লিখতে পারি। 1% মানে এটার সাথে যা গুণ করবে তাই হবে, ঠিক না? আচ্ছা, এটা 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা একটু জটিল, 0.54 আছে, হ্যাঁ 54 আছে, যাই হোক। এটাকে আমি শতকরাতে যদি প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে আমাকে ভগ্নাংশ তুলে নিতে হবে, ঠিক আছে না? ভগ্নাংশটা দশমিকটা উঠাই দিতে হবে। আচ্ছা, দশমিকের পরে কয় সংখ্যা আছে? দশমিকের পরে যদি মনে করো 2 সংখ্যা থাকে, তাহলে আমাকে 100 দ্বারা গুণ করতে হয়, বুঝতে পারছো? 0.54 গুণন 100, আর নিচে 100। উপরে নিচে আমরা সবসময় কী করবো বলো তো, সমান সমান চিহ্ন দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে। কিন্তু একটাকে আমি 100 দ্বারা গুণ করবো, আর একটাকে 50 দ্বারা গুণ করবো, এরকম করলে কিন্তু হবে না। উপরে নিচে সবসময় আমরা কী করব, সমান সমান জিনিস দ্বারা কী করতে হবে বলো তো, ভাগ করা লাগবে। এই জিনিসটা তোমাদের জানতে হবে। উপরে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে নিচেও আমাকে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা। উপরে 100 দ্বারা গুণ করলে নিচে 100 দ্বারা গুণ করতে হবে। দশমিকের পরে যদি 2টা সংখ্যা থাকে, তাহলে আমরা 100 দ্বারা গুণ করবো। আর দশমিকের পরে যদি 3টা সংখ্যা থাকলে তাহলে আমরা 1000 দ্বারা গুণ করবো। আর দশমিকের পরে একটা সংখ্যা থাকলে আমরা 10 দ্বারা গুণ করব। তাহলে তুমি দেখো, এইটার সাথে যদি এখন তুমি গুণ করে দেও, তাহলে 0.54-এর সাথে যদি 100 দ্বারা গুণ করো, তাহলে এখানে 54 থাকে আর নিচে 100 থাকে। তাহলে এখন দেখো এই টার্ম আর এই টার্ম কিন্তু এখন সেম সেম হয়ে গেছে, ঠিক না? এটা কী হয়ে গেছে, একদম সেম সেম হয়ে গেছে। তাহলে এটারে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে লিখবো হচ্ছে 54, আর এখানে লিখবো 1/100। এই তো হয়ে গেল 54%, ঠিক আছে? আশা করি এখন তোমরা অঙ্কগুলো পারবা। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা করে দেই। 3 নম্বর কি আছে দেখো, 21/50। তাহলে নিচে আমাদের কি করতে হবে, শতকরা নিয়ে আসতে হবে। শতকরা মানে কত, 100। তাহলে নিচে 100, তাহলে কি দ্বারা নিচে গুণ করলে 100 হয়? তুমি দেখো যে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আর 50-টা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 50 দোকানে 100 হয়ে যাচ্ছে না? আর এটা যদি গুণ করি, 2 কে 2, 2 দোকানে 4, আর 100। তাহলে এখন এটাকে আবার এইভাবে লিখতে পারি, 42 গুণন 1/100 সমান 42%, ঠিক আছে? এটাকে 100 বানাইতে হবে, তাই 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 100, আর 2 দিয়ে 21টা গুণ করলে 42 হয়। তো 42, এটাকে আমরা 42টা এইভাবে লিখতে পারি, আর 1/100 42%। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে না পারো, তবে আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি ক্লাসটা ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও নিয়মিত এরকম ক্লাস পেতে চাইলে আমাদের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম।